আজ 11ই এপ্রিল শনিবার জানাবো আজকের বাছাই করা 50টি তাজা সংবাদ। শুরুতেই হেডলাইন্স। নন্দীগ্রামে মহাধামাকা, ভোটের আগেই তৃণমূল প্রার্থীর নাম কাটা যাবে, শুভেন্দুর এক চালে কাঁপছে মেদিনীপুর। নন্দীগ্রাম কাণ্ড নিয়ে বিতর্কের মধ্যেই এবার আরও 2 জেলায় যাচ্ছেন সিও মনোজ। কি কর্মসূচি রয়েছে তার? গ্যাস সিলিন্ডার পেতে আর ঝামেলা নয়, বুকিং ও ডেলিভারিতে বড় সিদ্ধান্তে স্বস্তি গ্রাহকদের। সংখ্যালঘু কাটা সরিয়ে হিন্দু ভোটেই কি দক্ষিণবঙ্গ জিততে পারবে বিজেপি? কি বলছে তথ্য? নরকে পুড়ে যাক, ইসরায়েলকে ক্যান্সার দেশ বলল পাক, পাল্টা জুটল জঙ্গি বার্তা। হুমায়ুন কবিরের সঙ্গে গোপন আতাত, দিল্লিতে বোঝাপড়া, ভিডিও বিতর্কে মুখ খুললেন শুভেন্দু অধিকারী। মুসলিমদের সততা নিয়ে ছিনিমিনি সইব না, হুমায়ুন কবিরের সঙ্গ ছেড়ে গর্জে উঠল মিম। নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তৃণমূলের, নন্দীগ্রাম বিতর্কের মধ্যেই ফের জেলা সফরে সিও মনোজ আগরওয়াল। আমাদের পেটে লাথি মারা হচ্ছে, সুপ্রিম কোর্টে রাজ্যের স্পেশাল পিটিশন আসতেই কি গর্জে উঠলেন আন্দোলনকারীরা। অসমের নির্বাচনী হিংসায় আহত 30, ভোটের হার দেখে জয়ের হুঙ্কার হেমন্তর। কি ছবি কেরলে। বাংলার মসনদ দখলে অমিত শাহের মাস্টার স্ট্রোক, আজকে খুলছে সেই গোপন সিন্দুক। বাঁশ লাঠি দিয়ে মারধরের অভিযোগ, নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। বিচারক হেনস্থা কাণ্ডে এবার বিরাট পদক্ষেপ, কাদের উপর বিশেষ নজর সংস্থার, জানলে চমকে যাবেন। কেরলে ভাঙল 49 বছরের রেকর্ড, পালা বদলের পথে দক্ষিণের এই রাজ্য। অসমে রেকর্ড ভোটদান, পুদুচেরিতে ভোটারদের স্বাগত জানালো রোবট। 91,000 নাম বাদ শামশেরগঞ্জে, মেটিয়া বুরুজে 78,000। সবচেয়ে কম ছাঁটাই কোন কেন্দ্রে জানেন? ক্ষমতায় এলে কে হবেন বিজেপির মুখ্যমন্ত্রী, পরিষ্কার বলে দিলেন অমিত শাহ। কি বললেন? লক্ষ্মী লাভের চেয়েও বড় ধামাকা, বাংলার জন্য 15টি মাস্টার স্ট্রোক ঘোষণা অমিত শাহের। খড়গপুরে খাড়াখাড়ি, বাদ পড়া ভোটারদের দেশদ্রোহী দাগিয়ে তোপ দিলীপের। নাসিকের অফিসে মেয়েদের যৌন হেনস্থা, ছদ্মবেশে ঢুকে পর্দা ফাঁস করলেন 7 মহিলা পুলিশ কর্মী। নির্যাতিতার মায়ের হাতে নগদ কত, মনোনয়ন জমা দিতেই সামনে এলো সম্পত্তির খতিয়ান। মহাকাশে ভাসছে মানুষের মলমূত্র, অভিযানের ভিডিও ভাইরাল, কেন এই অবস্থা? 6টি ব্যাংক অ্যাকাউন্টের 2টিতেই শূন্য ব্যালেন্স, ঋণ নিয়ে সদ্য কিনেছেন গাড়ি। তৃণমূল প্রার্থী সায়ন্তিকার সম্পত্তি কত? পরপর হুমকি, পাটিয়ালা ও দিল্লির পর এবার বিহার বিধানসভা ওড়ানোর মেল, বড় বিপদের ইঙ্গিত। হেলিকপ্টারের টাকা কোথা থেকে আসছে প্রশ্ন করতেই উত্তর দিলেন হুমায়ুন কবির। বিজেপির সংকল্পপত্র প্রকাশ অমিত শাহের, মহিলাদের মাসে 3,000 টাকা থেকে সরকারি কর্মীদের দিয়ে কি চমক রয়েছে? কান খোলা রেখে শুনে নিন, দিলীপ ঘোষকে কি হুঁশিয়ারি দিলেন জয়প্রকাশ মজুমদার। তারকা অভিনেত্রী থেকে বর্ষিয়ান তৃণমূল নেতার বিজেপিতে যোগ, ভোটের মুখে আচমকা পদ্ম প্রাপ্তিতে উজ্জীবিত গেরুয়া শিবির। বাংলার রাজনীতিতে মহাপ্রলয়, পানিহাটির সভা থেকে মমতার এমন চরম ডাক যা আগে কেউ শোনেনি। ভোটের আগে শাহী ছত্রছায়ায় দিলীপ ঘোষ, প্রবল চাপে শুভেন্দু, এবার কি হবে? তছনছ ব্যারাকপুর, কানে আসছিল গালিগালাজ, কেন জয় বাংলা বলেছিলেন মমতা, ফাঁস হলো বিস্ফোরক রহস্য। নাম বাদ যাওয়া ভোটাররা ভোট দিতে পারবেন কি, বড় সিদ্ধান্ত সুপ্রিম কোর্টের। ভোটের মুখে বিজেপিতে যোগ অভিনেত্রী মাফিনের, শুভেন্দুর হাত ধরে পদ্মে বিকাশ। পর্দাফাঁস, এবার কার পালা? রেশন কাণ্ডের জাল ছিঁড়ে বেরিয়ে এলো আরও এক গোপন খিলাড়ি, ধরফরানি শুরু পাড়ায় পাড়ায়। 20 বছর বিরোধী থাকবো, তবু এমন লোকের সঙ্গে হাত মেলাবো না, হুমায়ুন বিতর্কে মুখ খুললেন শাহ। 1000 কোটির ডিলের গুঁতো, হুমায়ুনের সঙ্গে জোট ভাঙল মিম, তোলপাড় রাজনীতি। উত্তরে বহু নাম বাদ পড়ায় দুশ্চিন্তা, শিকার বিজেপি সাংসদের, মোদির সভায় মাঠ ভরানোর চেষ্টা। লজ্জা নেই পাকিস্তানের, ইসরায়েল বিরোধী পোস্ট করে ধমক, নাকে খত খোয়াজা আসিফের। জোড়াফুল ছেড়ে আচমকা পদ্ম শিবিরে গ্ল্যামার কুইন, মোদি শাহের উপস্থিতিতেই কি বড় ধামাকা। মাসের শুরুতেই অ্যাকাউন্টে ঢুকবে 3,000, রাজ্যের মহিলা বেকারদের নিয়ে বড় ঘোষণা অমিত শাহর। তখন মিষ্টি ছিল আর এখন তেতো হয়ে গেছে, মমতার উদ্দেশ্যে মন্তব্য শুভেন্দু অধিকারীর।
ট্রাইব্যুনালে আবেদনকারীরা ভোট দিতে পারবেন, বিরাট মন্তব্য সুপ্রিম কোর্টের। বিধানসভা নির্বাচনের আগে আজ সংকল্পপত্র প্রকাশ বিজেপির। ভরসার শপথ, এ কোন 15 প্রতিশ্রুতি দিলেন শাহ। নীতিশ কুমারের রাজ্যসভা পদক্ষেপ বিহারের নেতৃত্বে বড় রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। একবারে 15 লক্ষ টাকা হাতে আসবে সরকারি কর্মচারীদের। কি কি বদল হতে চলেছে অষ্টম বেতন কমিশনের নয়া নিয়মে? বিজেপি ক্ষমতায় এলে সত্যি কি মাছ ডিম খাওয়া বন্ধ হয়ে যাবে বাংলায়? উত্তর দিলেন শাহ। এতক্ষণ শুনছিলেন আপনারা সংবাদ শিরোনাম, এবার শুনবেন বিস্তারিত খবর। বিধানসভা নির্বাচনের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, কিন্তু ভোটের আগেই নন্দীগ্রামের রণক্ষেত্রে বারুদ ঢালেন বিজেপি প্রার্থী তথা বিদায়ী বিধায়ক শুভেন্দু অধিকারী। তৃণমূল প্রার্থী পবিত্র করের প্রার্থী পদের বৈধতা নিয়ে সরাসরি প্রশ্ন তুলে কার্যত রাজনৈতিক বোম ফাটালেন তিনি। শুভেন্দুর দাবি, আইনি মারপ্যাচে পবিত্র করের প্রার্থী পদ যে কোনো মুহূর্তে বাতিল হয়ে যেতে পারে। শুভেন্দুর বিস্ফোরক দাবি। বৃহস্পতিবার একটি সাংবাদিক বৈঠকে শুভেন্দু অধিকারী দাবি করেন, তৃণমূল প্রার্থী পবিত্র কর এখনও প্রযুক্তিগতভাবে বিজেপির টিকিটে জেতা পঞ্চায়েত সদস্য। তার অভিযোগ, পবিত্র কর পঞ্চায়েত পদ থেকে ইস্তফা না দিয়েই অন্য দলের হয়ে বিধানসভা ভোটে দাঁড়িয়েছেন। এটি নির্বাচনী বিধিভঙ্গ। কমিশন চাইলে তার মনোনয়ন বাতিল করতে পারে। কমিশনে যাব না, হারাবো ময়দানে। তবে শুভেন্দু অধিকারী এখানেই দমে যাননি। এক ধাপ এগিয়ে তিনি খোঁচা দিয়ে বলেন, আমি নির্বাচন কমিশনে গিয়ে তার প্রার্থী পদ বাতিলের আবেদন জানাবো না, কারণ আমি ওকে রাজনৈতিকভাবে ময়দানে হারিয়ে ভূত করতে চাই। গত শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে গিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। সেখানে তিনি স্থানীয় এক বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে ঘুরেছিলেন বলে অভিযোগ। পূর্ব মেদিনীপুরের পরে এবার বীরভূম এবং মুর্শিদাবাদ সফরে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। নির্বাচন কমিশন সূত্রে খবর, শুক্রবার বীরভূম যাচ্ছেন সিও, শনিবার তার মুর্শিদাবাদ যাওয়ার কথা। পূর্ব মেদিনীপুরের মতোই আগামী 23শে এপ্রিল প্রথম দফায় ভোট গ্রহণ হবে বীরভূম এবং মুর্শিদাবাদে। সিও দপ্তর সূত্রে খবর, দুই জেলায় নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সঙ্গে বৈঠকের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গেও কথা বলতে পারেন মনোজ। প্রসঙ্গত, বিধানসভা ভোটের আগে জেলা সফরের শুরুতেই গত শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে গিয়েছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। সেই পর্বে তিনি বিভিন্ন এলাকায় ঘুরেছিলেন। মধ্যপ্রাচ্য বিশ্বযুদ্ধের ফলে বিশ্বজুড়ে দেখা দিয়েছে জ্বালানির তেল ও গ্যাসের আকাল। এর ফলে হু হু করে বেড়েছে জ্বালানির তেলের দাম, পাশাপাশি বৃদ্ধি পেয়েছে গ্যাসের দাম। এছাড়াও সময় মতন গ্যাস পাওয়াও যাচ্ছিল না বহু জায়গায়। তবে এবার কেন্দ্র সরকার দেশের জ্বালানির সরবরাহ নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে, যা সাধারণ মানুষদের জন্য স্বস্তি এনে দেবে বলে মনে করা হচ্ছে। যার মধ্যে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক স্পষ্ট করেছে যে পেট্রোল, ডিজেল ও এলপিজি সরবরাহ স্বাভাবিক রয়েছে। ফলে সাধারণ মানুষের আতঙ্কিত ও অপ্রয়োজনীয়ভাবে সিলিন্ডার কেনাকাটা না করার পরামর্শ দিয়েছেন। জানা যায়, এই গ্যাস সরবরাহ ও চাহিদার মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য বেশ কয়েকটি নিয়মের ও পরিবর্তন করা হয়েছে, যার মধ্যে রিফাইনারিগুলোর উৎপাদন বাড়ানো এবং গ্যাস বুকিংয়ের সময়সীমা 21 দিন থেকে বাড়িয়ে 25 দিন করা হয়েছে। পাশাপাশি গ্রামাঞ্চলে তা 45 দিন করা হয়েছে, যার ফলে সরবরাহের উপর চাপ একদিকে যেমন কমবে। বঙ্গে বাম আমল থেকেই দক্ষিণবঙ্গ তৃণমূল কংগ্রেস শক্তিশালী। কলকাতা সহ একাধিক জেলায় তৃণমূলের শক্ত ভিত রয়েছে। এই অবস্থায় বঙ্গ দখলে উত্তরবঙ্গের তৃণমূলকে টক্কর দিতে পারলেও দক্ষিণবঙ্গে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে। বঙ্গে বামমূল থেকেই দক্ষিণবঙ্গ তৃণমূল কংগ্রেস শক্তিশালী। কলকাতা সহ একাধিক জেলায় তৃণমূলের শক্ত ভিত রয়েছে। এই অবস্থায় বঙ্গ দখলে উত্তরবঙ্গে তৃণমূলকে টক্কর দিতে পারলেও দক্ষিণবঙ্গে বেশ কিছুটা পিছিয়ে রয়েছে। বঙ্গে শাসনভার তারই হাতে থাকে, যার হাত দক্ষিণবঙ্গের ক্ষমতা থাকে। আর সেই কারণে কলকাতা ও পার্শ্ববর্তী জেলাগুলিতে তৃণমূলের আধিপত্য বেশি থাকলেও রাঢ় এলাকা ছিল তাদের শক্ত ঘাঁটি। কিন্তু এখনও বিজেপি রাঢ়বঙ্গ বা জঙ্গলমহলে তেমন শক্তপোক্ত ভিত তৈরি করতে পারে। ইসরায়েলকে ক্যান্সার রাষ্ট্র বলে আক্রমণ শানালো পাকিস্তান। ইরান আমেরিকা শান্তি আলোচনার আবহে লেবাননে বেঞ্জামিন নেতানিয়াহুর আক্রমণের প্রেক্ষিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাওয়াজা আসিফ দাবি করেছেন, ইসরায়েল মানবতার জন্য অভিশাপ। যারা ইসরায়েল রাষ্ট্র তৈরি করেছেন তারা যেন নরকে পুড়ে যান, সেই প্রার্থনাও করছেন বলে দাবি করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। যে মন্তব্যের পাল্টা দিয়েছেন নেতানিয়াহুরা। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে দাবি করা হয়েছে, এরকম মন্তব্য কোনোভাবেই বরদাস্ত করা হবে না। সেই রেস ধরে ইসরায়েল পাকিস্তানের বিরুদ্ধে কোনো রকম পদক্ষেপ করবে কি না সে বিষয়ে আপাতত তেল আভিবের তরফে কিছু জানানো হয়নি। নিরীহ মানুষকে হত্যা করছে ইসরায়েল, দাবি পাকিস্তানের। তবে পুরো বিষয়টি নিয়ে হইচই শুরু হয়েছে, যেটা সূত্রপাত করেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী সোশ্যাল মিডিয়া পোস্টে আসিফ লেখেন যে ইসরায়েল শয়তান এবং মানবতার জন্য অভিশাপ।
বিধানসভা নির্বাচনের আগে ফের এক স্টিং অপারেশন, আর তাতেই তোলপাড় রাজ্য রাজনীতি। হুমায়ুন কবিরের একটি ভিডিও ফাঁস করেছে তৃণমূল, যাতে একের পর এক বিস্ফোরক দাবি করতে শোনা গিয়েছে আমজনতা উন্নয়ন পার্টির প্রধান হুমায়ুনকে। বিজেপি নেতৃত্বের সঙ্গে যোগাযোগের কথা মেনে নিয়েছেন তিনি। বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর সঙ্গে নিজের কথোপকথন তুলে ধরেছেন। দিল্লি গিয়ে বিজেপি নেতৃত্বের সঙ্গে সাক্ষাতের কথাও জানিয়েছেন। দিনভর সেই নিয়ে চর্চার মধ্যে এবার মুখ খুললেন শুভেন্দু। বৃহস্পতিবার হুমায়ুনের ওই ভিডিও ফাঁস করে তৃণমূল। এবিপি আনন্দ ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি, তবে সেটি এখন রাজ্য রাজনীতিতে জল্পনার কেন্দ্রবিন্দুতে। তাকে নিয়ে হুমায়ুনকে যা বলতে শোনা গিয়েছে তা এবার নিয়ে মুখ খুললেন শুভেন্দু। তার কথায় আমার কথা ছেড়ে দিন, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পিএমওর কথা বলা হয়েছে। নির্বাচনের মুখে বড় সড় রাজনৈতিক পট পরিবর্তন। হুমায়ুন কবিরের আমজনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙার ঘোষণা করল আসাউদ্দিন ওয়াইসির দল এআইএমআইএম। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, কবিরের সাম্প্রতিকতম মন্তব্য বাংলার মুসলিমদের সততাকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছে। ফলে এখন থেকে এআইএমআইএম এ রাজ্যে এককভাবে লড়াই করবে। সম্প্রতি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হুমায়ুন কবিরের একটি ভিডিও প্রকাশ করা হয়, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করা হয়নি, যেখানে তাকে বিজেপির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কথা বলতে শোনা যাচ্ছে। এই ভিডিও ঘিরেই রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। তৃণমূলের দাবি, সংখ্যালঘু সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য এটি একটি গভীর ষড়যন্ত্র। তবে কবির এই ভিডিওকে এআই জেনারেটেড বা কৃত্রিমভাবে তৈরি বলে দাবি করেছেন এবং আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন। ভোটমুখী বাংলায় সংঘাতের আবহ যেন কিছুতেই কমছে না। লড়াইটা শুধু যুযুধান রাজনৈতিক দলগুলির মধ্যে সীমাবদ্ধ নেই। অভিযোগের তীর খোদ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দিকেও। গত শনিবার পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম সফরে গিয়েছিলেন সিও মনোজ আগরওয়াল। সেই সফর ঘিরেই দানা বেঁধেছে তীব্র বিতর্ক। তৃণমূলের অভিযোগ ছিল, এক বিজেপি নেতাকে সঙ্গে নিয়ে এলাকায় ঘুরেছেন তিনি। সেই রেশ কাটতে না কাটতেই এবার ফের জেলা সফরে বেরোচ্ছেন রাজ্যের এই শীর্ষ নির্বাচনী আধিকারিক। কমিশন সূত্রে জানা গিয়েছে, পূর্ব মেদিনীপুরের পর এবার বীরভূম এবং মুর্শিদাবাদ পরিদর্শনে যাচ্ছেন মনোজ আগরওয়াল। শুক্রবারই তার বীরভূমে পৌঁছানোর কথা। শনিবার তিনি যাবেন মুর্শিদাবাদে। উল্লেখ্য, আগামী 23শে এপ্রিল প্রথম দফার ভোট গ্রহণ হবে এই দুই জেলায়। তার আগেই ওই অঞ্চলের নির্বাচনী প্রস্তুতি এবং নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে সশরীরে হাজির হচ্ছেন সিও। রাজ্য সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বা ডিএ মামলায় নাটকীয় মোড়। যখন কর্মীরা আশা করেছিলেন হাইকোর্টের নির্দেশ মেনে রাজ্য বকেয়া মেটানোর পথে হাঁটবে, ঠিক তখনই হঠাৎ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের এই আকস্মিক পদক্ষেপে নতুন করে তৈরি হয়েছে অনিশ্চয়তা, যা সরকারি কর্মচারীদের মধ্যে তীব্র অসন্তোষ ও ক্ষোভের জন্ম দিয়েছে। কেন হঠাৎ সুপ্রিম কোর্টে রাজ্য? সূত্রের খবর, কলকাতা হাইকোর্টের সাম্প্রতিক কিছু নির্দেশ ও বকেয়া মেটানোর ডেডলাইনকে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতে স্পেশাল লিভ পিটিশন দাখিল করেছে নবান্ন। রাজ্যের যুক্তি, বিপুল পরিমাণ বকেয়া ডিএ একসঙ্গে মেটাতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে এবং উন্নয়নমূলক প্রকল্পগুলো ক্ষতিগ্রস্ত হবে। বিশেষ করে 2026-এর নির্বাচনের মুখে এই বিপুল আর্থিক দায়ভার নিতে রাজ্য সরকার যে এখনই প্রস্তুত নয়, তা সুপ্রিম কোর্টও যাওয়ার মাধ্যমেই স্পষ্ট। ফাঁস হয়ে গেল বিজেপির সঙ্গে হুমায়ুন কবিরের আঁতাত। ভিডিও প্রকাশ করে বাংলার নির্বাচনে কেন্দ্রের বড় ষড়যন্ত্রের কথা জানালো তৃণমূল কংগ্রেস। হুমায়ুনের সঙ্গে বিজেপির সেটিং নিয়ে আগেই অভিযোগ তুলেছিল রাজ্যের শাসক দল। তবে এবার তৃণমূলের দেওয়া ভিডিওতে যা দেখা গেল, তাতে 1000 কোটি টাকার আর্থিক কেলেঙ্কারিতে শুধু যে হুমায়ুন জড়িত তাই নয়, এর সঙ্গে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব, বিজেপির কেন্দ্রীয় নেতা থেকে শুরু করে খোদ পিএমও পর্যন্ত জড়িত। ভিডিওতে দেখা যাচ্ছে বাবরি মসজিদ নিয়ে সংখ্যালঘু আবেগ কাজে লাগিয়ে ভোট কাটাকাটির খেলা চলছে। 200 কোটি টাকা অ্যাডভান্স পর্যন্ত নিয়েছেন হুমায়ুন। কেন এত বড় স্ক্যামের তদন্ত হবে না? কেন নোটিশ পাঠিয়ে হুমায়ুনকে ডাকা হবে না? প্রশ্ন তুলল তৃণমূল। বিধানসভা ভোটের দোরগোড়ায় দাঁড়িয়ে বঙ্গ রাজনীতিতে আছড়ে পড়ল এক ভিডিও। ভরতপুরের বিদায়ী বিধায়ক ও আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুন কবিরের 19 মিনিট 1 সেকেন্ডের একটি ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই রাজ্য জুড়ে শোরগোল পড়ে গেছে। ওই ভিডিওর সূত্র ধরেই এবার সরাসরি প্রধানমন্ত্রীর দপ্তর এবং 1000 কোটি টাকার এক কথিত নির্বাচনী দুর্নীতির অভিযোগে সরব হলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যাচ্ছে হুমায়ুন কবির ওই ব্যক্তির সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করতে দেখা যাচ্ছে। ভিডিওর আলাপচারিতায় উঠে এসেছে যে মূল বিষয়গুলো। ভিডিওতে এক ব্যক্তি প্রশ্ন করেন, আপনাকে মুসলিমদের বোকা বানাতে হবে? উত্তরে হুমায়ুনকে অত্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে বলতে শোনা যায়, আমি মুসলিমদের বোকা বানানোর পরিকল্পনা ইতিমধ্যেই ছেপে ফেলেছি, না বানালে ওদের কাছে চলে যাবে ভোট। হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর থেকেই শুরু হয়েছিল জল্পনা। বুধবার বিজেপির ষষ্ঠ প্রার্থী তালিকা প্রকাশ হতেই স্পষ্ট হয়ে গেল বিষয়টা। দেখা গেল সেখানে সদ্য জেলমুক্ত নেতাকে কলকাতা বন্দর থেকে প্রার্থী করেছে বিজেপি, যে কলকাতা বন্দরে তৃণমূলের হয়ে লড়তে চলেছেন ফিরহাদ হাকিম। নাম ঘোষণার পর থেকেই প্রচারের ময়দানে নেমে পড়েছেন বিজেপি নেতা। প্রতিদ্বন্দ্বী হিসেবে রাকেশ সিংকে সামনে আসার পরে কি প্রতিক্রিয়া জানালেন ফিরহাদ? বৃহস্পতিবার রাকেশ সিং প্রসঙ্গে ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হলে রীতিমতো তাচ্ছিল্যের সুরে তিনি বলেন, কে রাকেশ সিং? রাকেশ সিংটা কে?
তুই একবার অন্য দল থেকে আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিলি কি? আমি ঠিক জানি না, কারণ আমি তো পোর্টের মানুষকে চিনি, প্রার্থীদের অতটা চিনি না। ফিরাদ বলেন, বোধহয় একটা অন্য কোনো আগের ইলেকশনে দাঁড়িয়েছিল, অন্য পার্টি থেকে বোধহয় জামানত বাজেয়াপ্ত হয়েছিল শুনেছিলাম। ইনি সেই রাকেশ সিং কি না আমি জানি না, আমার সঙ্গে সম্পর্ক নেই। প্রথমবার ভোটের ময়দানে নেমেই ধাক্কা রাজন্না হালদারের, বাতিল হয়ে গেল তার মনোনয়ন। সোনারপুর দক্ষিণের পাশাপাশি আসানসোল দক্ষিণ বিধানসভা আসন থেকেও এবার নির্দল প্রার্থী হয়ে দাঁড়ানোর ঘোষণা করেন রাজন্না। কিন্তু জানা যাচ্ছে আসানসোল দক্ষিণ কেন্দ্রের জন্য তার জমা দেওয়া মনোনয়ন বাতিল করা হয়ে গেছে। জানা যাচ্ছে জেলা নির্বাচন দপ্তরের স্ক্রুটিনি প্রক্রিয়ায় বেশ কিছু ত্রুটি ধরা পড়ে রাজন্নার জমা পড়া মনোনয়নপত্রে, এরপরেই তা বাতিল করে বলে ঘোষণা করা হয়। জেলা প্রশাসন সূত্রে খবর, শুধু রাজন্না নয়, মনোনয়ন বাতিল হয়েছে আরও 5 জনের। আগামী 23শে এপ্রিল প্রথম দফার নির্বাচন, দ্বিতীয় দফায় ভোট হবে 29শে এপ্রিল। 2 দফায় নির্বাচনের জন্য প্রার্থীদের মনোনয়ন পর্ব ইতিমধ্যেই শেষ হয়েছে। সেই মতো পশ্চিম বর্ধমান জেলার 9টি বিধানসভা কেন্দ্রে প্রায় 95 জন প্রার্থী মনোনয়ন জমা দেন। সেগুলি সম্প্রতি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করেন নির্বাচন কমিশনের আধিকারিকরা। জেলা প্রশাসন সূত্রে খবর, 9টি কেন্দ্রের মোট 95 জন প্রার্থীর মধ্যে 5 জনের মনোনয়ন বাতিল হয়েছে।